বান্ধব লইয়া মাদ্রাসার মধ্যে যাইবা, আমার দাদুমণির মাথার মধ্যে আসাতে যাই কেরাম হলে পাগড়ি দিয়া দিবা। বাবা জমিন খুশ হয়, মা জমিন খুশ হয়, কিন্তু ইলা দেখা যায় রে বহু হাফিজ বল আছে, আলিম বল আছে, যেদিন জমিন পাগড়ি হইতা অনেক মা জমিন নাই, বাবা জমিন নাই। গত বছরের ঘটনা, আমি খাটিগোড়া মাদ্রাসাতে ওয়াজ গেলাম। 7 জন হাফিজ সামনে পাগড়ি দেওয়া হইল। পাগড়ি দেওয়ার পরে আমার ওয়াজের টাইম, আমরা পাগড়ি দিলাম। ওই সময় আমি ও জায়গার মধ্যে বয়াত, আমার ডাইন সাইডে 7 জন। আমি সারার মুখে দিছাইয়া দেখিয়া বড় ভালো লাগে। একজন হাফিজ সাহেব দেখলাম খালি 2টা চক্ষু ভাই টলমল করে চক্ষুর ভালো আইতো। আমি কত সময় পরে ইশারা দিলাম, ও হাফিজ সাহেব আমার নিকটে আইসেন। আমি জিজ্ঞাসা করলাম, আজ আসাতে যাই কেরাম হলে আমরা সারাই মাথার মধ্যে নবীর সুন্নত পাগড়ি পরিধান করাই দিয়া তোমার লগর বন্ধু বান্ধব যারা সারাই জমিনের মধ্যে আসি খুশি করই, আপনার মনটা এত দুর্বল, আমি ব্যাপারটা বুঝলাম না। ওই সময় জোর জোরাইয়া চক্কর জোর ছাড়িয়া পড়বাইলে হুজুর, আমার বন্ধু বান্ধবে জমিনের মধ্যে খুশি করার কারণ আছে। প্রত্যেকের বাবা বল সামনে আইস, ভাই আই সামনে আইস, আমি জমিনের মধ্যে খাল দিয়া আই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে। আমার বাবা মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া কয়েকদিন পরে আমার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয়। আমার কলিজার মধ্যে দাল দাল করিয়া করে চললে আই নবীর জমিনের মধ্যে নবীর চলল পাগড়ি আমার মাথার মধ্যে পরিধান করলাম, নিয়া দিয়া দিচ্ছই। আমার বাবা জমিন দেখলাম না, আমার বাবা যদি জমিন রইতে বাবাই খুশ হইলা হলে আমি হইলাম, ও হাফিজ সাহেব জমিন খাল দিও না, মন দুর্বল করিও না। আগামী কালকে সকালে বাড়ি যাইবাই, তোমার বাবার কবরের মধ্যে যাইও, তোমার বাবার জিয়ারত করিও। বাইরে নেককার আওলাদ যদি হয়, আওলাদ বাবার কবর দ্বারা গিয়া হাত তোলা, হাত তোলা মারিয়া ভাই আল্লাহ, আমার বাবা জমিন নাই, আমার মা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান যখন মার কবর দ্বারা যাইবা, বাবার কবর দ্বারা যাইবা, মা বাবার রূহ দেখব রে। আমার দাদু মনে আমি বাবায় জমিনের মধ্যে পড়াইছিলাম, আমি মায়ে বড় কষ্ট করিয়া ভেটো লইলাম মাদ্রাসাত পড়িয়া। আমার দাদু আমার কবর দ্বারা হয়েছে, মারও খুশ হইব, বাবারও খুশ হইব। আল্লাহ তোমার অভাব উঠুন আল্লাহ সরাই দিবা। এর জন্য আমার জওয়ান ভাইয়াই আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াতের মধ্যে রিজিক বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনের মধ্যে খুশ রাজি হয়ে যায়, আল্লাহ 3টা পুরস্কার তোমার দান করবা। কয়টা? নাম্বার 1 হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা, হায়াতের মধ্যে বরকত ভাইবাই, লম্বা জীবন ভাইবাই। 2 নম্বর হইল রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবা। আর 3 নম্বর হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা। তুমি যে ভাই যাইবা, মানুষের জমিনের মধ্যে তোমার সম্মান দিবা, মানুষের জমিনের মধ্যে স্বাগতম জানাইবা, ওয়েলকাম জানাইবা। এর পিছনে অবদান হইল তোমার মা বাবার নেক দোয়া থাকার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বাদশা বানাইবা। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার নবী ফরমায়, ইজা তারাকা দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজিকের বরকত আল্লাহর কাছে উঠাইলাই। আমার
আমরা সৌভাগ্য হইল আল্লাহর মকবুল আলী টান্ডুর সাবরিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামে নামাঙ্কিত মাদ্রাসা নাই। এই মাদ্রাসার মধ্যে সম্পর্ক রাখিও রে, এই মাদ্রাসার সঙ্গে সহযোগিতা করিও লাভ হইব। আল্লাহর মকবুলে খলির নামে মাদ্রাসা খান আছে। আল্লাহর দরবারে দোয়া করমু যায় আল্লাহ, দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই মাদ্রাসা খানকে নাজাতের জরিয়া বানাই দিও সরাই আমিন। আল্লাহর হাবিবে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu bil umur, সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দেয়। সদকা দিলে মালের মধ্যে বরকত বাড়ে, ধনের মধ্যে বরকত বাড়ে। আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত তুমি সরাই দেয় এবং জমিনের মধ্যে আল্লাহ হায়াত বাড়াই দেয়। সারাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল্লাহ, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি যাইনছ আল্লাহর নিকট লাভ হইবা, ও বাঈদুম মিনাল্লাহ, এবং এই মানুষ তনে আল্লাহ দুজখ তনে মানুষের দূরে সরাই লইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মকবুল আলী টাঙ্গুর সাহেব বলেন রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা খান আল্লাহর ওলি রূহ মুবারক আপনার পৌঁছাইব। একজন মানুষ দেখিরে যদি মা বাবা জমিনের মধ্যে তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর মকবুল আউলিয়া কেরাম হল খুশ ও রাজি হইবা। আল্লাহর হাবিবের বাগান এই দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা একজন মানুষে দেও, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমার অভাব অনটন সরাই দিবা। আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই। তোমার মা বাবারে আপনি আল্লাহ মাফ করিয়া দিবা। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ধে আল্লাহ মাফ করিয়া দিবা। একজন ভাই দেখি, একজন ভাই ৫,০০০ টাকা এই দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসা একজন ভাইয়ে দেখো, আমি দোয়া করবো। এখন তাহলে হইব বা তোরা বাদেও দিতে পারবা, নাম ফান লেখাই যাক লাভ হইব। মাশাআল্লাহ। আমার জলালউদ্দিন বলে গেছে হাজী সাহেব, আল্লাহ তোমার মায়া বান্দা আলহাজ জলালউদ্দিন বড় হইয়া সবর ৫,০০০ টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার মায়ের বান্দার হায়াত আপনি মওলাই বাড়াই দেও। আমার হাজী সাহেবের যত অসুবিধা আছে तमाम সুবিধা দি বদলি দাও। আয় আল্লাহ আমার হাবিব সাহেবের ভোগের জমিন খালি করিও না। মা বাবা तमाम রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার মায়ার বান্দারে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর খান করিও সারায় আমিন। জুরে কোন আল্লাহুম্মা আমিন। ২ নম্বর ইলা খেওয়াসন, ২ নম্বর খেওয়াসন নি ৫,০০০ টাকা আল্লাহর নবীর বাগান এই মাদ্রাসা খানা দিতা বাদে দিলে হইব। আমার হাজী সাহেব ইজ্জত বাঁচাইছেন। আল্লাহ তোমার বান্দারে, আল্লাহ আপনার বান্দারে দুনিয়া আখিরাত ওলা ইজ্জত খান বানাও সরাই হোক আল্লাহুম্মা আমিন। আর কোন মানুষ নাইনি যে টাঙ্গু মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসা আমি ৫,০০০ টাকা দিমু মা বাবার রুয়ার উপরে বা হায়াত বাড়িত একজন ভাই অথবা আমার বাবা খেয়েও থাকলে হাত কান তুলে মারুক দিল খুলিয়া দোয়া করমু আল্লাহ আপনার অভাব অনটনটা সরাই দিবা। তিন হাজার না আল্লাহ হায়াত ৫০০ ভরে। আল্লাহ তোমার বান্দা আমার মায়ের ভাই, আল্লাহ তোমার বান্দা জানাব আলী হোসেন ভাই ৩০০০ টাকা গাড়ি আপনি মহলায় কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার পকেটে খালি ভরিও না। কাল কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আসল করিও সরাই আমিন। ৩ ৫ এটা বেশ হইছে না ২০০০ এক দুইজন ভাই আর কান্তরা মারুক ২০০০ একজন ভাই
হাত কান তুলে আমার কাছে আমি 2000 টাকা দিমু আল্লাহর হবিবর বাগানো ওলা কুশই মুসারায় টান্টুর সাবে দোয়া করবো আপনারা লাগে বুঝেছেন টান্টু আমরা সারা ভাই এর বাদে এই বছর আপনার 29 জানুয়ারি আমরা আইতাম ও টান্টু মাদ্রাসা খান এই মাদ্রাসার জরিয়ায় ওসিলায় আল্লাহ আমরা আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দিবা সরাই হোক আল্লাহ আমি 2000 টাকা একজন জওয়ান ভাই অথবা বাবার সমান মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জনাব শহীদুর রহমান সাহেব 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দাও তোমার বান্দার মা বাবা তামামরে মা করিয়া দাও যত মরতে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দার হবে টাকালি ভরিও না আয় আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নর লাগা চলে ভরিও সারায় গো আমিন এর বাদে আর হজ্জন ভাই ও জওয়ান ভাই হাত কান তুলে মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া আয় আল্লাহ তোমার বান্দা তোমার মায়ের বান্দা জানাব আজিরউদ্দিন সাবর 2000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামামরে মাফ করিয়া দাও যত মুর্দে আনন্দ কর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় কব আমিন 2000 জবর হইব মনে হয় 500 1000 দিলাম মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার মাস্টার সাহেব আয় আল্লাহ তোমার বান্দা সাত্তালার আমার মাস্টার সাহেবের 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ আমার মাস্টার সাহেবের হায়াত আপনি বাড়াই দাও মা বাবা তামামরে মাফ করিয়া দাও যত মরতে আনন্দ কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারা